হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে চলে এলাম আমার শাশুড়ি মায়ের কাছে শেখা অসাধারণ একটা জ্যান্ত মাছের রেসিপি নিয়ে। কিচ্ছু না, বাটা মাছের বড়ি দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কার ঝোল। প্রথমেই গরম তেলে কতগুলো বড়ি দেখুন নেড়ে চেড়ে, মুসুর ডালের বড়ি আমি বাজার থেকেই কিনে এনেছি। এবছর আর বড়ি আর বাড়িতে দেওয়া হয়নি, তাই কৌটোতে নেই, বাজারের বড়ি কিনে তাকে ভেজে সুন্দর করে তুলে নিলাম। এরপর যাব রান্নার সেকেন্ড স্টেপে। বাটা মাছগুলো কিন্তু আমার বাড়ির পুকুরের গো বন্ধুরা, যে পুকুরটা দেখো না আমার বাড়ির সামনে, ওই পুকুরেরই আজকে মাছ ধরেছিল একদিন। সেই মাছগুলোকেই আমি নুন হলুদ মাখিয়ে একদম কেটে কুটে রেডি করে রেখেছি, ওই জ্যান্ত মাছের ঝোল। এরপর আমি একটা একটা করে মাছগুলো গরম তেলে দিয়ে দিলাম। এরপর এই মাছগুলোকে আর কিচ্ছু করব না, একদম চটজলদি রান্না। আর এই যে বাটিটায় মশলা দেখছো, এতে আছে একটু জল, জলের মধ্যে দিয়েছি একটু লবণ, লবণের সঙ্গে একটু হলদি আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি 2-4টে কাঁচা পাকা লঙ্কা। এই দিয়ে একটা জল আমি আগের থেকেই বানিয়ে তাকে নাড়িয়ে ঘাটিয়ে সুন্দর করে মিশিয়ে রেখে দিয়েছি। দেখতে পেলে একটার পর একটা মাছ আমি দুখোলায় ভেজে নিয়েছি। এইবারে কড়ায় 2-3টে মাছ, এমনি আমার আরেকটুখানি মাছ, মানে 2 খেপ মাছ ভাজার পর 3টে মাছ ছিল, সেই মাছের মধ্যেই আমি মাছগুলো ভাজতে ভাজতে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কারণ জিরা ফোড়ন দেওয়ার পরেই কালো জিরা থেকে কিন্তু সুন্দর একটা স্মেল বার হয়। এই মাছের ঝোলটা একদিন খেয়ে তোমরা দেখো, যে কোনো জ্যান্ত মাছের খুব চটজলদি সকালবেলা বা তাড়াহুড়োর সময় একটুখানি একদম হালকা পাতলা খাওয়ার জন্য একদম পারফেক্ট। এরপর মাছের ঝোলটা আমি যে জলটা বানিয়ে রেখেছিলাম মশলার, নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ি দিয়ে, তার সঙ্গে সামান্য একটুখানি শুধু কাঁচা পাকা কটা কাঁচা লঙ্কা, এই দিয়ে যে আমি ঝোলটা বানিয়ে রেখেছি সেটাই আমি এবারে ঢেলে দিলাম। সঙ্গে অ্যাড করে দিলাম ভাজা মাছগুলো, আর সঙ্গে দিলাম আমার যতটুকু ঝোল লাগবে ততটুকু জল। এইবারে ঝোলটাকে আমি ফুটতে দেব। টকবকিয়ে ঝোলটা ফুটছে, দেখে বুঝতে পাচ্ছেন রংটা কেমন হয়েছে গো বন্ধুরা। এইবারে আর কিচ্ছু না, ওপর থেকে সুন্দরী ধনেপাতাকে একটু ছড়িয়ে দেব, ব্যাস, তাহলেই আমার রান্না প্রায় রেডি। যদি রান্নাটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন। কিন্তু এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ রেসিপি, কিন্তু কোনো মশলা ছাড়া, কোনো রকম হ্যাপা নেই, আর গরম গরম ভাতে অসাধারণ লাগে। তাহলে আজ যাই, টাটা।